এই মুহূর্তে কিশোরগঞ্জে চলছে জেলাবাসীর মূলত যে আন্দোলনের ডাকটি দিয়েছে সেটি হচ্ছে অখণ্ড কিশোরগঞ্জের দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আমি যদি একটু দেখাতে চাই আমার পেছনে, এখানে ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তাদের যে মূল দাবিটি সেটি হচ্ছে যে অখণ্ড কিশোরগঞ্জ হিসেবেই থাকবে কিশোরগঞ্জ, সেরকম একটি দাবি কিন্তু নিয়ে তারা আজকে এখানে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে তারা যোগ দিয়েছে। তাদের যে দাবিটি সেটি হচ্ছে যে সম্প্রতি যে একটি দাবি উঠেছে ভৈরববাসীর, যে তারা আলাদাভাবে একটি জেলা চায় এবং সেখানে তারা অষ্টগ্রাম, বাজিতপুর, নিকলি সহ বেশ কয়েকটি উপজেলাকে নিয়ে তারা মূলত একটি জেলা গঠন করতে চায়। সেই জেলাকে মূলত যে অখণ্ড করার দাবি উঠেছে এরকমটি বলছে কিন্তু আয়োজকরা, এবং এখানে যারা আজকে বিক্ষোভে যোগ দিয়েছে তারা বলছে যে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ রয়েছে সম্প্রীতির বন্ধনে 13টি উপজেলা নিয়ে, সেটি সম্প্রতি ভৈরববাসীর আন্দোলন কিছুটা বিঘ্ন ঘটিয়েছে এবং পাশাপাশি এখান থেকে কিন্তু তারা আরেকটি প্রতিবাদও জানিয়েছে। তারা যে বিষয়টি বলছে যে গত দুদিন আগে যে আন্দোলনের সময় ভৈরব রেল স্টেশনে ট্রেনের উপরে যে একটি হামলার মতো ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, সেই ঘটনারও কিন্তু তারা এখান থেকে আসলে প্রতিবাদ তুলছে। তারা বলছে যে আন্দোলনের নামে আসলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করারও কোনো একটা মহল হয়তো পায়তারা করছে, সেরকমটি কিন্তু তারা বলছে। এবং সেজন্য আজকে এখানে কিশোরগঞ্জের যে গুরুদয়াল সরকারি কলেজের মাঠ রয়েছে, এখানে যে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরটি রয়েছে, সেখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু আসলে মুখরিত করে তুলেছেন। আমরা দেখেছি যে অখণ্ড কিশোরগঞ্জ চাই, এরকম যে নরসুন্দা থেকে মেঘনা, কিশোরগঞ্জ আলাদা হবে না, এরকম নানা স্লোগানে কিন্তু আমরা দেখেছি যে মুখরিত করে রেখেছে এবং তারা দাবি করছে যে তারা বলছে যে সম্প্রীতি নিয়ে, সৌহার্দ্য নিয়ে তারা কিন্তু থাকতে চায় এবং জেলার প্রতিটি উপজেলা সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে এবং প্রতিটি উপজেলাকে ন্যায্যতার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে যে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ চলছিল 13টি উপজেলা সেরকম ভাবেই কিন্তু চলবে, এই বিষয়গুলাই কিন্তু বলছে। এই মুহূর্তে কিন্তু নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন এবং তারা যে বিষয়টি বলছে যে এখানে যে অখণ্ড কিশোরগঞ্জ তারা যে রাখতে চায়, যে খণ্ডিত করার যে একটা পায়তারা চলছে বলে তারা অভিযোগ করেছেন। এইরকম যদি কোনো পরবর্তীতে যদি আরো পদক্ষেপ নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা কঠিন থেকে কঠিনতর আসলে ইয়াতে যাবে, আন্দোলনে যাবে, সেরকমটি কিন্তু তারা আসলে বলছে। তো এই মুহূর্তে আমি আসলে একটু কথা বলতে চাই, এখানে যারা আয়োজক রয়েছেন তাদের একজনের কাছ থেকে একটু শুনতে চাই তাদের বক্তব্য। এখানে আমরা একটু কথা বলবো যে এখানে আয়োজক রয়েছেন, আপনাদের যে আজকের যে আপনারা এখানে বিক্ষোভে হাজির হয়েছেন এবং আপনাদের মূলত চাওয়াটা, আপনাদের প্রধান দাবিটা কি একটু আপনার কাছে জানতে চাই। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত পরশুদিন ভৈরবে যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপের মাধ্যমে যে বর্বরত হামলা হয়েছে, আমরা কিশোরগঞ্জ জেলাবাসী তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে কিশোরগঞ্জ জেলাকে নিয়ে ভৈরব উপজেলাবাসী যে প্রপাগান্ডা চালাচ্ছে যে তারা একটা স্বতন্ত্র জেলা চায়, আমরা তাদের এই অযৌক্তিক দাবিকে তীব্র নিন্দা জানাচ্ছি। এটা কোনোভাবেই এই দেশের এই ক্লান্তি সময়ে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি একটা কথা বলবো, শুধু ভৈরব দেখেছেন পরশুদিন যে হামলা হয়েছে, যারা আহত হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে, ইতিমধ্যে 3 জন গ্রেফতার হয়েছে। বাকি যারা রয়েছেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। অন্যথায় এই ধরনের যদি হামলা করা হয় ভৈরবের মানুষকে চরম মূল্য দিতে হবে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা অখণ্ড কিশোরগঞ্জটা চাচ্ছেন, মানে যদি খণ্ডিত হয় তাহলে সমস্যা কোথায়, কিংবা আপনারা কেন অখণ্ড কিশোরগঞ্জটা চাচ্ছেন? আসলে দেখুন, আপনি আপনার জায়গা দেখে অভ্যুত্থান পরবর্তী সময়ে দাবি জানাতেই পারেন, আপনি যৌক্তিকভাবে শান্তি শৃঙ্খলভাবে আপনার দাবি উত্থাপন করবেন, কিন্তু আসন্ন সামনে জাতীয় নির্বাচন রয়েছে, সেটাকে কেন্দ্র করে আপনি যখন আপনার দাবি নিয়ে একটি ডিল মারেন তখন ফ্যাসিস্টের দোসররা সেই দাবিকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য সে আরো 3টি ডিল মারতে পারে।
সেই জায়গায় আমাদের কিশোরগঞ্জের যে অভিভাবক রয়েছেন, রাজনৈতিক বিএনপির ডাইনামিক লিডার রয়েছেন, উনিও কুলিয়ারছর, ভৈরব কুলিয়ারছরের, আপনাদের যদি দাবি থাকে, আমি মনে করি আইন সিদ্ধভাবে, প্রশাসনিকভাবে, আপনারা নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবি জানাবেন। এরকম বিশৃঙ্খল পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এভাবে একটি যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এটা কোনোভাবেই কাম্য নয়। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে বিষয়টি, যে এখানে যে বিক্ষোভ চলছে এবং কর্মসূচি চলছে, তাদের প্রধান এবং প্রথম দাবি কিন্তু অখণ্ড কিশোরগঞ্জ। পাশাপাশি ভৈরবে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ট্রেনে হামলার, সেই বিষয়টিকে কিন্তু তীব্র নিন্দা জানানো হচ্ছে। তারা বলছেন যে শান্তিপূর্ণভাবেও কিন্তু হতে পারে কর্মসূচি। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে অখণ্ড কিশোরগঞ্জের দাবিতে আন্দোলন এবং বিক্ষোভের সর্বশেষ তথ্য।